ওই কুমিল্লা গ্রামের বাবা রিকশা চালক মার বাবা বলে, আমাদের সন্তানটা কতদিন ধরে দেখি না, একটা মাত্র সন্তান। মা বলে, ছেলের বাবা তুমি একটু যাও না, ঠিকানা নিয়ে যাও না, সন্তানটার একটু দেখে আসো, কেমন আছে একটু দেখে আসো। মায়ের পিড়াপিড়িতে বাবা রিকশা চালক বৃদ্ধ মানুষ খুঁজো দিয়া গেছে, অনেক কষ্ট করে জ্যাম জুট পারাইয়া ওই সন্তানের অফিসের ঠিকানায় অফিসের সামনে আইসা হাজির। গ্রামের মানুষ আইসা দেখে বস্তু বড় দালান, এই দালানের উপরে নাকি আমার সন্তান, এই দালানের মধ্যে আমার সন্তান থাকে। বাবা খুশি হয়ে গেছে, দারোয়ানের কাছে যায়া খবর দিল, সংবাদ দিল, এমন লোক অফিসে আছে নাকি? বলে হ্যাঁ, উনি তো আমাদের বস, ওই যে 18 তালার মধ্যে থাকে আমাদের বস, তাকে ডাকতে হবে নাকি? বলে হ্যাঁ, তার সাথে আমার একটু খোঁজ খবর নেওয়ার দরকার আছে, কথা বলার দরকার আছে, একটু আমার বাবারে খবর, তার একটু খবর দেন, আপনাদের বসরে খবর দেন। দারোয়ানটা দৌড়ে গেছে 18 তলার উপরে, যা দেখে ওই যে বস দাঁড়ায় রয়েছে, সিসি ক্যামেরার মধ্যে সবকিছু বস দেখতে আছে। দারোয়ান ডাইকা কয়, বস গেটের মধ্যে একটা বৃদ্ধ মানুষ আইসা হাজির, অনেক দূর থেকে আসছে, আপনার শহরের আপনার গ্রামের মানুষ, মনে হয় কোনো সাহায্যের জন্য এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। মনিটরিং কইরা সিসি ক্যামেরায় দেখতে পারছে এটা আর কেউ না, এটা আমার বাবা। এত বড় অফিসের বস হইয়া ওই বাবার পরিচয় কেমনে দেয়? তাও আসছে গ্রামের মানুষ লুঙ্গি ফিন্দা, তাও আসছে একটা জামা লাগায়া, আমি অফিসের বস হইয়া বাপ হিসাবে তারে কেমনে পরিচয় দেই? নাফরমান সন্তান 500 টাকার একটা নোট বাহির কইরা দারোয়ানের হাতে ধরায় দেয়া কয়, যাও ওই লোকটারে 500 টাকা দেয়া বিদায় করে দাও। দারোয়ান আইসা ওই বৃদ্ধ লোকের কাছে 500 টাকা ধরায় দিয়া বলে, আব্বা যান 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 যান, 500 টাকাই আমার বস আপনাকে দিয়েছে। বাবা চোখের পানি ছাইরা নিচে মাটিতে লুটায় পড়ে গেছে। না না, ভিক্ষা চাওয়ার জন্য আমি আসি নাই, টাকা নেওয়ার জন্য আমি আসি নাই, 500 টাকা নেওয়ার জন্য আমি আসি নাই। তোমার বসরে যায় আমার পরিচয় দাও, তোমার বস মনে হয় আমার পরিচয় জানতে পারে না। দারোয়ান ডাক দিয়া কয়, কে আপনি, আপনার কি পরিচয়? বলে, যায় বলবা, আমি তার বাবা, গ্রামের বৃদ্ধ মানুষ, একজন রিকশা চালক, যা পরিচয় দাও। দারোয়ান কথাটা শুইনা চোখের পানি ছাইরা দিল, চোখের পানি ছাইরা বৃদ্ধ রিকশা চালকের দাঁড় করাইয়া মাথায় হাত বুলে কয়, বাজান যান যান, আর পরিচয় দিয়ে আপনার সন্তানের লাভ নাই। আমার বস অফিস থেকে মনিটরিং কইরা আপনারে দেখছে, আপনি যে তার বাবা এটা চিনতে পাইরাই 500 টাকা দিয়ে আপনারে বিদায় দিছে। এবার বৃদ্ধ চাচাটা মনের দুঃখ নিয়ে বাড়ির দিকে চলে গেছে। ওই কুমিল্লার বাড়িতে যখন ঢুকবে, মা সন্তানের খবর পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। ঘর থেকে অসুস্থ মা দৌড়ে আসছে, বলো আমার সন্তান কেমন আছে, আমার সন্তানটারে এত বছর পরে দেখলাম, বলো বলো আমার সন্তানের কি অবস্থা, কেমন আছে, বৌমা কেমন আছে? বাবা চোখের পানি ছাইরা দিয়া বলে, সন্তানের মাগো, তোমার সন্তান তোমার স্বামীরে 500 টাকা ভিক্ষা দিয়া বিদায় দিয়া দিছে। আমি 500 টাকা আনি নাই, 500 টাকা রাই খাই আসছি, আর বইলা আসছি, ভিক্ষা নিতে আসি নাই। কি বলে, যেই সন্তানের এত কষ্ট করে লালন পালন করলাম, কত কষ্টই না আমি তার জন্য করেছি, কত না খেয়ে থেকেছি, কত রাত্রি যাপন করেছি, প্রসবের সময় গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করেছি,
বুঝি ওই সন্তান বুঝি বাবারে ভিক্ষা দিয়া বিদায় দিছে। কেমনে হয়? অনেকদিন যাওয়ার পর মা আর থাকতে পারে না, অসুস্থ হয়ে গেছে। আবার ডাক দিয়া কয়, ছেলের বাবা গো, চলো আমাদের সন্তানের একটু দেখে আসি। ওই ছোট্ট থেকে বড় করে বিয়া শাদী করে যে শহরে পাঠাইলাম, আর আমার সন্তানের দেখতে পারি না। মরার আগে যদি একবারও কলিজার টুকরা সন্তানের না দেখে আমি মরি, তাহলে বড় আফসোস থাইকা যাইব। যেই ঠোঁটে আমি মা চুমাইছি, যেই গালে আমি মা চুমাইছি, যেই হাতে আমি মা অসংখ্যবার চুমায়া চুমায়া হাতটা বড় করছি, আমার সন্তানের ওই চেহারাটা আমার একবার দেখতে বড় মন চায়। তোমারে বিদায় দিলেও আমি মারে মনে হয় বিদায় দিব না। চলো এবার চলো আমরা দুইজনেই যাই। মা বাবা দুইজন মিলা সন্তানের অফিসের ভিতরে আবার এই হাজির। ওই দারোয়ানকে বলে, দারোয়ান যাও যাও যাও, এবার যায় আমাদের সন্তানের খবর দাও যে তোমার মা আসছে, যেই মায়ের গর্ভ থেকে তুমি আসছো ওই মা আসছে, বাবা আসছে, অসুস্থ মা তোমারে একবার শেষবার দেখার জন্য আসছে, একটু দেখা দাও। দারোয়ানটারে আগের মতোই বইলা দিছে, যাও যাও, আমার মা বাবার সাথে দেখা করার সময় এখন নাই, তাদেরকে যা বইলা দাও আমি অফিসের কাজে ব্যস্ত আছি। দুইজনকেই আবার 500 1000 টাকা দিয়া আবার পথ খরচ দিয়া তাদেরকে আবার গ্রামে পাঠায় দাও। দারোয়ান আইসা এবার কান্না করতেছে, মার আর বাবার সামনে কথা বলার মতো সামর্থ্য রাখে না, কারণ দারোয়ানেরও কলিজাটা ফেটে যায়। দারোয়ান ডাইকা বলে, আব্বা জান, ও আম্মা জান, দুইজনেই আবার গ্রামে চলে যান। আবার আপনারা গ্রামে চলে যান কেন রে? আমাদের সন্তানকে আমাদেরকে দেখা দিবে না? দারোয়ান চোখের পানি ছাইরা বলে, আব্বা জান, ও চাচা, ও চাচি, আপনাদের সন্তান এখন অনেক বড় অফিসার, অনেক ব্যস্ত। আপনি মা তো অনেক ব্যস্ততার মধ্যে সন্তানের কান্না শুইনা দৌড়ে আসতেন, চুলার মধ্যে রান্না চড়াইতেছেন, সন্তান হাউমাউ করে কান্না করেছে, মা চুলার কাজ রান্না বান্না ছাইরা সব ব্যস্ততারে পিছে পালায় সন্তানের কাছে দৌড়ে আসছে। আপনার সন্তান অনেক ব্যস্ত হয়ে গেছে, মা বাবারে দেখা দেওয়ার সময় নাই, যান যান, আপনারা চইলা যান, আপনাদেরকে দেখা দিতে পারবো না। আম্মা জান বড় অসুস্থ হয়ে গেছে, বাড়িতে আইসা বিছানায় পড়ে গেছে। ওই দিক থেকে সন্তানটা ওই যে গুলশান সুলতান আজাদ মসজিদ, ওই আজাদ মসজিদে একদিন জুমার নামাজ পড়তে গেছে। জুমার নামাজে বয়ান শুনতেছে, মা বাবার বয়ান শুনা দিলটা আল্লাহর বান্দার নরম হয়ে গেছে। বাড়ির দিকে রওনা দিছে, না 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 না, আমি আমার মা বাবারে কষ্ট দিছি, হতে পারে না। মা বাবার রক্ত মাংস দিয়া আমার এই শরীর গঠন হয়েছে, ওই শরীর দিয়া আমি আমার মা বাবার সাথে খারাপ আচরণ করেছি, না না, হতে পারে না। সন্তানটা রমজান মাসে রাতের বেলা মা বাবার জন্য ঈদের মার্কেট করে বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির দিকে রওনা হয়ে অনেক কষ্ট করে, অনেক আগের কথা, কুমিল্লা শহরে যায় পৌঁছছে। বান্দাটা তার নিজের ঘটনা পত্রিকার মধ্যে লিখেছে, সেখান থেকে আপনাদেরকে বলা। কুমিল্লা শহরে যা দেখে সেহরি খাওয়ার জন্য মানুষগুলো সব ঘুমায় গেছে, ইফতার তারা বিশ্বাস করে সবাই ঘুমায়, রাস্তার মধ্যে কোনো রিক্সা নাই, কিছু নাই, বাস থেকে নেমে বাড়ি পর্যন্ত যাবে কিছুই নাই। চিন্তা করতেছে কোথায় রিক্সা পাবো, এত মার্কেট এত বাজার নিয়ে কেমনে হাইটা যাব। মানুষগুলাও পায় না, একেবারে শহরটা বড় খালি হয়ে গেছে। আস্তে আস্তে সামনের দিকে আগায় দেখে একটা মানুষ বসে আছে, ডাক দেয়া কয়, ভাইজান এই শহরের মধ্যে কি কোনো রিক্সা পাওয়া যাবে না? বলে, হ্যাঁ হ্যাঁ, সব সময় পাওয়া যায়, তবে এখন রমজান দেইকা সবাই সেহরি খাওয়ার জন্য ঘুমায় গেছে, তাড়াতাড়ি তারাবি পড়া ঘুমায় গেছে, এখন কোন রিক্সা পাইবা না। তবে হ্যাঁ, একটা জায়গায় তুমি রিক্সা পাইতে পারো, একটু সামনে গিয়ে একটা মোড় আছে, ওখানে দেখবে একটা দোকান আছে, দোকানে
দোকানের সামনে একটা বৃদ্ধ মানুষ রিক্সা চালায়, গ্রাম থেকে আইসা। ওই মানুষটা রাত নাই দিন নাই সব সময় তিনি পেট্রোল মারতেই থাকে, সব সময় তিনি রিক্সা চালাইতেই থাকে, কারণ তার টাকার বড় প্রয়োজন। বাড়িতে অসুস্থ স্ত্রী আছে, ওই স্ত্রীর ওষুধ কেনার জন্য তার টাকার প্রয়োজন, এই জন্য সব সময় চালায়। আমার মনে হয় ওখানে গেলে তুমি তারে পাইতে পারো। বলে তার বাসার ঠিকানাটা বলেন। কয় বাসা নাই, একটা দোকান আছে, দোকানের বারান্দায় রাত কাটায়। কোনো মতে সেখানে শীতটাকে উপেক্ষা করে রাত কাটায় দেয়, সেখানে যাইলেই তুমি পাইবা। যায় দেখে মাফলার পেঁচানো, শীতের দিন মাফলার পেঁচানো একটা বৃদ্ধ মানুষ দেখা যায়। আল্লাহর বান্দাটা মার্কেট ভর্তি, হাত ভর্তি মার্কেট নিয়া যা বলে বাজার, এ চাচা আপনি রিক্সা চালান নাকি? বলে হ্যাঁ। বলে যাবেন নাকি? কোথায়? অমুক গ্রামে যাব। আপনি যাবেন নাকি? বাবা কণ্ঠটা শুই না বুঝতে আর দেরি নাই, আজকের এই প্যাসেঞ্জার আর কেহ না, আর কেহ না, এ তো আমার কলিজার টুকরা, আমার নিজের হাতে লালন পালন করা সন্তান। ওই যে ঢাকার বাড়িতে বড় অফিসার হয়ে গেছে, আমার অফিসার সন্তান। আমার কপালে আল্লাহ কি রাখছে জানি না, আজকে আমি রিক্সার প্যাডেল মারতে পারবো কিনা। এই মানুষটারে যদি এখন না নেই, পিড়াপিড়ি করব, আমার পরিচয়টা জানতে পারবো না। না, তারে না বলা যাবে না। সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে, যদিও সন্তান বাবার কণ্ঠ চিনে নাই। কণ্ঠ কেমনেই চিনবে না, কারণ ওই কণ্ঠ ছোটবেলা থেকে আব্বাকে কত হাজার বার আব্বা বলে ডেকেছে, ওই কণ্ঠে কতবার আম্মাকে আম্মা বলে ডাকছে। হাজারো কণ্ঠের ভিড়ে সন্তান যদিও বাবার কণ্ঠ চিনতে পারে নাই, কিন্তু বাবা সন্তানের কণ্ঠ চিনতে ভুল করে নাই। বলে হ্যাঁ হ্যাঁ যাবো, চলেন। রিক্সায় উঠাইয়া দিছে। বুড়া মানুষ আস্তে আস্তে পেট্রোল মারে আর জিজ্ঞাসা করে কোথায় যাবেন, কেন যাবেন? সন্তানের চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে, আর নিজের অপরাধের কথা বইলা বলে চাচা আমি এক মা বাবার নাফরমান সন্তান। এই রাতের বেলা আমার পরাণে মানে না, ঢাকায় জুমার বয়ানে মা বাবার খেদমতের কথা শোনার পর আমি দেখলাম আমি আমার মা বাবার সাথে অন্যায় করে ফেলেছি। আমার বাবার কাছে ক্ষমা চাওয়ার জন্য, মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য ঢাকা থেকে চলে আসছি। আমি এখন বাড়িতে যাইয়া আমার মা বাবার পাও ধরে ক্ষমা চাইব। কেন? বলে আমার মা বাবার সাথে আমি অনেক অন্যায় করেছি। ঢাকা আমার অফিস পর্যন্ত আমার মা বাবা তাদের হাতে লালন পালন করা এই চেহারাটা দেখার জন্য পাগল হয়ে চুইটা গেছিল, কিন্তু আমি নাফরমানের মতো তাদেরকে তাড়ায় দিছি। এখন মন মানে না, যায়া তাড়াতাড়ি আমার মা বাবার কাছে মাপ চাইতে হবে, না হয় জান্নাতের দরজা আমার জন্য বন্ধ হয়ে যাবে। কিছুক্ষণ যাওয়ার পর ওই বাড়ির আঙ্গিনায় পৌঁছানোর পর সন্তানটা এইভাবে কথা বলতেছে আর মুরব্বী শুনতেছে। যখন দেখলো সন্তানের ভুল হয়ে গেছে, এবার মুরব্বী বাজান পেট্রোল বন্ধ করে বলে নামেন, রিক্সা থেকে নামেন, এটাই আপনাদের বাড়ি নাকি? বলে হ্যাঁ। চাচা আপনি কেমনে চিনলেন? সন্তানের কথা শোনার পর বাবা তার মাফলার খুইলা দিয়া বলে সন্তান, যেই রিক্সাওয়ালার রিক্সায় করে তুমি এসেছো, ওই যে বাবার কাছে মাপ চাওয়ার জন্য এসেছো, ওই বাবার কেউ না, কেউ না। আজকের এই রিক্সা চালক ওই হলো তোমার বাবা। সন্তানটা একটা মুহূর্ত দেরি করে নাই, হাতের প্যাকেট গুলো ছেড়ে দিয়ে বাবার পাও দুইটা জড়া ধরে কান্না মাখা কণ্ঠে বলে বাবা নাফরমানি করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, ও বাবা ভুল হয়েছে, আমার ক্ষমা করে দিন বাবা। আমার দ্বারা অনেক বড় অন্যায় হয়ে গেছে, আমি অনেক অন্যায় করেছি, আমারে ক্ষমা না করলে আমার জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। বাবাটা এবার
সন্তানটারে কোলের ভিতরে টাইনা নিয়া কয়, সন্তান আয় আয় আয়। এমন একটা দৃশ্যের জন্যই তো মুরা মা বাবা কষ্ট করে শহরে গিয়েছিলাম। ভুল যখন বুঝতে পেরেছো, আয় আয় বুকে আয়, বাবা তোরে সব মাফ করে দিলাম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর সিদ্ধান্তটা চূড়ান্ত সিদ্ধান্ত। আমি আল্লাহ এমন একটা সিদ্ধান্ত করে দিলাম, যেই সিদ্ধান্তটা কোনো পাল্টাইবার ক্ষমতা কারো নাই। আমি আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার সম্ভাবনাও নাই। আল্লাহ পাকের 1 নম্বর সিদ্ধান্ত কি জানো? আল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র ইবাদত হবে আমি আল্লাহর জন্য। বলেন কার জন্য? মুদাফার মানুষেরা মনে হয় আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে লজ্জা পায়। এ মুদাফার মানুষ, খেয়াল করে লক্ষ্য করে শুনেন বাবা, আজকে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন না, অথচ আল্লাহ পাক দুনিয়ার মানুষের বলে দিয়েছেন নবীর মাধ্যমে, ও নবী আপনি দুনিয়ার মানুষের জানায় দেন, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে দুনিয়াতে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ ওই মানুষগুলার একবার ডাকের জবাব কম পক্ষে 10 বার দান করি। তার মানে আপনি আল্লাহকে যদি মুহাব্বত করে একবার ডাক দেয়া বলেন আল্লাহ, তাহলে আপনার এই আল্লাহ ডাকের জবাবে আল্লাহ 10 বার বলবে, বান্দা বলো, এ বান্দা বল আমি আল্লাহকে কেন ডাকো, কেন ডাকো, বল তোর কি প্রয়োজন। অথচ আজকে ডাকতেছেন না, কিয়ামতের ময়দানে জাহান্নামে যায় মানুষগুলো আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহকে ডাক দেয়া বলবে, ইয়া হান্নানু ইয়া মান্নান। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে জ্বলবে, জাহান্নামের যন্ত্রণা সহ্য না করতে পেরে আল্লাহকে শুধু ডাকতেই থাকবে, ডাকতেই থাকবে, ডাকতেই থাকবে। আল্লাহ পাক তখন আপনার একবার ডাকের জবাব আর 10 বার দিবে না, বরঞ্চ ডাকতে 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 ক্লান্ত হয়ে যাওয়ার পর আমার আল্লাহ 1000 বার আপনি ডাকলে একবার সাড়া দিবে, তাও আবার ধমকের মেজাজে, কিরে নাফরমান কেন ডাকো। বান্দা অতিষ্ঠ হয়ে যাবে, আল্লাহ জাহান্নামের আযাব আর সহ্য হয় না গো মালিক। ডাকতেই থাকবে, ডাকতেই থাকবে, আল্লাহ বলবে, নাফরমান আমি আল্লাহ দুনিয়াতে একবার ডাকার জন্য তোর জবানটার দিকে আমি আল্লাহ কুদরতি নজরে তাকায় থাকতাম, দুনিয়ার সব মানুষের তুই কত মজা করে ডাক দাও, প্রয়োজনে অপ্রয়োজনে তোর বাবাকে বাবা বলে ডাক দাও, প্রয়োজনে অপ্রয়োজনে তুই তোর আম্মাকে আম্মা বলে ডাক দাও। আমি আল্লাহ তোর জবানের দিকে তাকায় থাকতাম রে গোলাম, তুই আমি আল্লাহকে, আমি আল্লাহর দেওয়া জবান দিয়া কখন একটা আল্লাহ বলে ডাক দিবি, কিন্তু তুই তখন আমাকে ডাকো নাই। আজকে কেন ডাকো? জাহান্নামের ভিতরে 2টা জাহান্নামীকে আল্লাহ পাক জাহান্নাম থেকে উঠায় আনবে, বলবে ধমক দিয়া, এ জাহান্নামী নাফরমান বল 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 আমি আল্লাহকে কেন ডাকো। বান্দা জবাব দিবে, আল্লাহ জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর, আল্লাহ ও আল্লাহ সহ্য হয় না, জাহান্নামের ভিতরে মরণ নাই, মরেও যায় না, ওই আগুনের তাপে শরীরের গোশতগুলো কইসা কইসা পয়রা যায়, জাহান্নামীরা আবার নতুন কইরা ফেরেশতা আবার শরীরে নতুন চামড়া লাগায়া দেয়, আল্লাহ আরো বেশি কষ্ট হয়। পিপাসার কারণে পানির জন্য আল্লাহ ডাকি, আল্লাহ বলবে, আমি আল্লাহ তো জাহান্নামীদের জন্য ঠান্ডা পানি হারাম করে দিয়েছি, লা ইয়াসমাউনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, ওই জাহান্নামীদেরকে কোনো ঠান্ডা পানি দেওয়া হবে না। বান্দা যখন আল্লাহকে এমন ডাকতেই থাকবে, আল্লাহ পিপাসার কারণে কলিজা ফেটে যায়, আল্লাহ ফেরেশতাকে অর্ডার করবে, এ ফেরেশতা দেখ দেখ নাফরমান গোলামটা কেমন চিল্লায়, যা যা তার পিপাসা নিবারণের জন্য 1 পেয়ালা পানি নিয়ে যা। ও মুদাফার মানুষ, ওই সময় জাহান্নামীরে কি পানি দিবে জানেন? ওই
জাহান্নামের সাইডে যে একটা ড্রেন থাকবে, ড্রেন, সেই ড্রেনের মধ্যে জাহান্নামীদের রক্ত আর পুঁজগুলো যাইতে থাকবে। ওই রক্ত আর পুঁজগুলোকে আইনাই আল্লাহ দিয়া দিবে না, ওই রক্ত আর পুঁজগুলোকে আইনা একটা পেয়ালার মধ্যে আলাদা করে সেটাকে জাহান্নামের আগুন দিয়ে আবার তাপ দেওয়া হবে। ওই রক্ত আর পুঁজগুলাকে আল্লাহ আলাদা ভাবে প্রসেস করে আরো গরম বানাইয়া যেই পেয়ালাটার মধ্যে করে দিবে, ওই পেয়ালাটাকে আল্লাহ পাক আলাদা ভাবে গরম করে তাপ দিয়া, হিট দিয়া, এরপরে ফেরেশতা দিয়া জাহান্নামীর কাছে পাঠাইবে। জাহান্নামীর তো অনেক পিপাসা, জাহান্নামী জানবেও না এই পেয়ালাটা যে এত গরম, কিন্তু তার পিপাসা অধিক হওয়ার কারণে জাহান্নামী যেই মাত্র তার পেয়ালাটা ধরবে, পেয়ালাটা ধরতে দেরি আছে, তার আঙ্গুল 5-10টা আঙ্গুলের গোশতগুলো খইসা পড়া যাবে। শুধু 10টা আঙ্গুলের 10টা হাড্ডি থাকবে রে ভাই, কিন্তু তার পিপাসা এত বেশি, ওই বান্দাটা তারপরেও পেয়ালা ছাড়বে না। বান্দাটা পানি পান করার জন্য আস্তে আস্তে পেয়ালাটারে কাছে আনবে, আস্তে আস্তে পান করার জন্য মুখটারে আরো নিকটে নিবে। যত বেশি মুখটা পেয়ালার কাছে যাবে, তত বেশি আস্তে আস্তে গালের গোশতগুলো খইসা খইসা ওই পেয়ালার মধ্যে পড়বে। বান্দা ছাড়ে না, কারণ বান্দার পিপাসায় কলিজাটা ফেটে যায়। বান্দা আস্তে আস্তে উপরের দিকে উঠাইতেছে, গাল কপালের গোশতগুলো খসে 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 করে নিচে মধ্যে পেয়ালার মধ্যে পড়তেছে। বান্দা পিপাসার কারণে আস্তে করে আইনা পেয়ালাটা যেই মাত্র ঠোঁটের মধ্যে লাগাবে, অমনি ভাবে উপর আর নিচ দুইটা ঠোঁট, গোশতের টুকরা দুইটা নিচে পড়ে ঝুলে যাবে। এরপরেও বান্দা ছাড়ে না, এরপরেও বান্দা ওই পানিটা পান করে, কারণ বান্দা জানে না পানিটা তো গরম। বান্দাটা যেই মাত্র পানিটা তার মুখের ভিতরে দিবে, মুখের মধ্যে দিতে দেরি আছে, ওই পানিটা আল্লাহ এত গরম করেছে রে ভাই, ওই পানিটা পেটের মধ্যে যাইতে দেরি আছে, তার পেটের সমস্ত নারী বুড়িগুলো পানি সহ পিছনের রাস্তা দিয়া বের হতে দেরি নাই। আল্লাহ পাক এমন সহ্য করতে না পাই না, যখন আল্লাহ পাকরে ডাকতেই থাকবে, ডাকতেই থাকবে। এবার তুই বান্দাকে ডাইকা বলবে, গোলাম আমি আল্লাহকে এখন এত কেন ডাকো? ওই সময় দুনিয়াতে ডাকতে বলছি, ডাকো নাই, একবার আল্লাহর নামটা জবান দিয়ে বের করো নাই, কার পূর্ণতা দেখাইছ? বল, আমি আল্লাহ তোরে জাহান্নামে কেন দিয়েছি? আমি আল্লাহ নামাজ পড়তে বলেছি, তুই পড়ো নাই? হ্যাঁ আল্লাহ পড়ি নাই। আমি আল্লাহ রোজা রাখতে বলেছি, রাখো নাই? হ্যাঁ আল্লাহ রাখি নাই। আমি আল্লাহ হজ ফরজ হইলে টাকা পয়সা থাকলে হজ করার জন্য বলেছি, করো নাই? হ্যাঁ আল্লাহ করি নাই। এরপরে তাহলে আমি আল্লাহ তো তোকে জাহান্নামে দেওয়া ঠিক আছে? হ্যাঁ আল্লাহ ঠিক আছে। তাহলে কেন আমারে ডাকো? আজকে ডাইকা কোনো লাভ নাই। এ নাফরমান, যা যা যা, তুই জাহান্নামে চলে যা। বান্দাটা দৌড়ে লাফায়া জাহান্নামে চলে যাবে। আরেকটা বান্দারে ডাকবো, বল কেন তুই আমি আল্লাহরে ডাকছ? আমি আল্লাহ জাহান্নামে দেওয়া তোরে ঠিক আছে। আমি আল্লাহ নামাজ পড়তে বলেছি, বড় নাই? হ্যাঁ আল্লাহ পড়ি নাই। রোজা রাখতে বলেছি, রাখো নাই? হ্যাঁ আল্লাহ রাখি নাই। সত্য কথা বলতে বলেছি, বলো নাই? হ্যাঁ আল্লাহ বলি নাই। তাহলে তো আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়া ঠিক আছে। হ্যাঁ আল্লাহ ঠিক আছে। তাহলে কেন আমি আল্লাহকে ডাকো? যা যা, আজকে তোর জায়গা জাহান্নামে, তুই চলে যা। দ্বিতীয় বান্দাটা এক পা আগায়, আবার একটু আল্লাহর দিকে তাকায়, আবার সামনের দিকে এক পা দেয়, আবার আল্লাহর দিকে ঘাড় ফিরে তাকায়। আল্লাহ পাক দ্বিতীয় গোলামের ডাক দেয়া বলবে, গোলাম বল বল, দুইজনেরই তো আমি জাহান্নাম থেকে ডাকলাম, একজনকে জাহান্নামে যেতে বললাম, দ্বিতীয়বার দেরি করলো না, চলে গেল। তোরে আমি আল্লাহ জাহান্নামে যাওয়ার অর্ডার দিলাম, তুই কেন গেলি না? বান্দাটা চোখের পানি চাইরা দিয়া বলবে, মালিক
একটা দুনিয়ার স্মৃতি মনে পড়ে গেছে। আল্লাহ বলবে কি স্মৃতি মনে পড়েছে বল। বান্দাটা ডাক দিয়া বলবে আল্লাহ দুনিয়াতে মা বাবা সন্তানের অনেক ভালো করে আদর করে লালন পালন করত, কিন্তু দুনিয়াতে সন্তানও মাঝে মাঝে মা বাবার নাফরমানি করে ফেলত। মা একদিন নাফরমানি করে আমাকে বলেছিল সন্তান তোর মতো সন্তান আমাদের দরকার নাই, তুই আমাদের নাফরমানি করেছ। আমি মা কথা বলেছি তুই শোনো নাই, যা যা তুই আমার ঘর থেকে বের হয়ে যা, তোর মতো সন্তান আমার দরকার নাই, তুই ঘর থেকে বের হয়ে যা। আল্লাহ এমনটা বলার পর আমি সামনের দিকে আগাইলাম, আবার একটু মায়ের দিকে তাকাইলাম, আবার মারে বললাম মা গো সত্যি কি আমি ঘর থেকে চলে যাব? মা রাগান্বিত হয়ে বলছে গোলাম এ সন্তান তোর মতো নাফরমান সন্তানের আমি ঘরে রাখতে চাই না, যা যা চলে যা। মনে মনে চিন্তা হলো দিনের বেলা না হয় এদিক সেদিক ঘুরা ফিরা কাটায় দিব, কিন্তু রাতের বেলা কি করব? রাতের বেলা বন জঙ্গলের হিংস্র প্রাণী আমাকে খেয়ে ফেলবে, ক্ষতির মধ্যে পড়ে যাব। এমন ভয় হওয়ার পর সামনের দিকে আর পা চলে না। আবার মায়ের দিকে তাকাই, এক পা সামনের দিকে তাকাই যে রাতের বেলা জানি আবার কি হয়, এই ভয়ে আবার এক পা পিছনে ফিরা যাই। আবার মায়ের দিকে তাকাই, শেষবার বললাম মাগো সত্যি কিন্তু আমি তোমার ঘর ছেড়ে চলে যাব। মা বলছে যা যা সত্যি তুই আমার ঘর থেকে বের হয়ে যা, তোর মতো নাফরমান সন্তান আমার দরকার নাই। এরপরে আমি যখন বের হয়ে গেলাম, আমি আমার বাড়ির আঙ্গিনা সীমানা পার হতে না হতেই অমনি ভাবে আমার মা আমার আয়া সামনে দিয়ে আগলা ধরে কোলের মধ্যে টাইনা কয় সন্তান। আমি মা রাগ করে বলেছি আসলে তোকে ঘর থেকে বের করে দেওয়া উদ্দেশ্য নয়, কারণ তুই সন্তান না থাকলে আমাদের ঘরের আনন্দ হয় না। একটা সন্তানের জন্য মা বাবা কত কিছুই না করে, তোরে আমি রাগ করে ঘর থেকে আসলেই বের করে দিতে চাই নাই, তোর অপরাধের কারণে একটু শাস্তি দিতে চেয়েছি। আমার মা আমারে ঘর থেকে বের করে দেয় না, আবারও আমারে কোলে টাইনা নিয়া আমার চোখের পানিগুলো মুইসা আবারও মা আমারে ঘরে নিয়ে গেছে। ও আল্লাহ আপনি যখন জাহান্নামে যেতে বলেছেন আপনার অর্ডার মেনে জাহান্নামের দিকে পা গাইতেছি, কিন্তু এই জাহান্নামের বড় ভয় লাগতেছে। আবার এক পা পিছনে ফিরাইতেছি, আবার ওই মায়ের কথা মনে পড়ে আপনার দিকে তাকাইলাম। আল্লাহ আমার মা আমারে পুনরায় দয়া করে ফিরে নিছে, দেখি আপনি একটু আমারে দয়া করে আবার ফিরে নেন কিনা। আল্লাহ পাক ডাক দিয়া কয় বান্দা আয় 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 আয়, তোর মা যদি দয়া করে তোর ভুলগুলো মাফ করে তোরে ফিরে নিতে পারে, আমি আল্লাহর তো তোর মায়ের চাইতে 99 ভাগ মহব্বত আর ভালোবাসা বেশি। এ বান্দা আয় আয়, আমি আল্লাহ কেন পারবো না? আমি আল্লাহ তোর মায়ের চাইতে বেশি দয়ালু, কারণ আমি আল্লাহর নামই রহমানুর রহিম। আমি আল্লাহর দয়ার সাগর, আমি আল্লাহ মায়ার সাগর। তোর মা যদি তোরে দয়া কইরা ভুলগুলো ক্ষমা কইরা ঘরের মধ্যে ফিরায় নিতে পারে, আমি আল্লাহ তোর গুনাহগুলো ক্ষমা কইরা আজকে তোরে জান্নাতে ফিরায় নিতে পারবো। আয় আয়, আমি আল্লাহ রহমান আর রহিম নামের উসিলা দিয়া তোর জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে আমি আল্লাহ তোরে জান্নাতি বানায়া দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का शान है, अल्लाह अल्लाह इसे शीरीन इस्तो नाम शीर शाकर में कुनद जानम तमाम। आवाज करे बोला जाबे कि अल्लाहु আকবার। এই জন্য যে আল্লাহকে ডাকলে পরে আল্লাহর দয়া লাগে। ও মুজাফফর মানুষ মুহাব্বতি অন্তর থেকে মুহাব্বত আর ভালোবাসা উজাড় করে দিয়ে ওই মহান আল্লাহকে গুনাহ মাফ করার উসিলায়, গুনাহ মাফ করার আশায় মুহাব্বতে সবাই আমার আল্লাহকে একটা ডাক দিয়া বলেন না আল্লাহ। আরে সবাই একটা মুহাব্বতে ডাক দিয়া বলেন না আল্লাহ। আরো জোরে আরো জোরে আরো জোরে মুহাব্বতে ডাক দিয়া বলেন আল্লাহ। যে আল্লাহ
আল্লাহকে জোরে জোরে ডাকলেন, ওই আল্লাহ বলে আমি আল্লাহর 1 নম্বর চূড়ান্ত ফয়সালা, দুনিয়াতে ইবাদত চলবে একমাত্র আমি আল্লাহর, আর কেন ইবাদত হবে না? একমাত্র ইবাদত হবে কার হবে? কার? ইল্লা ইয়্যাহ, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত হবে আল্লাহ পাকের, আর কারো ইবাদত চলবে না। সিজদা হবে কার জন্য? প্রশংসা হবে কার জন্য? জীবন হবে কার জন্য? যৌবন হবে কার জন্য? আমার মরণ হবে কার জন্য? সব কিছু হবে একমাত্র আল্লাহ পাকের জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হর কেদারত خوف حق در دل مدام جنت المأواد ها دورا مقام جزوا حق چیز مخاز و انس و جا فضل او عامست در جملہ جہاں دل جو خالی یاد حق سے اے جہاں کھانا شیطا ہے او دل بے غما محبت বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বলে ইবাদত হবে আমি একমাত্র আল্লাহর জন্য, অন্য কারোর জন্য ইবাদত হবে না। এটা আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা, পাল্টানোর কোনো ক্ষমতা আসেনি? 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 তাইলে যারা খাজার পায়ে সেজদা দেয়, খাজার নামে মাজার করে ওখানে সেজদা দেয়, তারা কারে দেয়? কারে দেয়? মাজারে দেয়। তাহলে আল্লাহ বলছে আল্লাহর জন্যই সেজদা, অন্য কারো জন্য হবে না। আপনি যে মাজারের সেজদা দিলেন, তার মানে আল্লাহ বলছে আমার সিদ্ধান্ত চূড়ান্ত, আর আপনি বলেন আপনার সিদ্ধান্ত চূড়ান্ত মানি না, আমি মাজারের দিম সেজদা। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক কিনা বলে? দাড়ি টুপি নাই যে তাহার, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশিকে রাসূল। ঠিক কিনা? ওরে মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, আমল সব নষ্ট হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। এজন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না রে ভাই। আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত, পাল্টাইবার কারো ক্ষমতা নাই। আল্লাহ ছাড়া অন্য কাউরে সিজদা দেওয়া যাবে না। এবার আল্লাহকে সিজদা দিবেন কয়দিন? কয়দিন? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন চূড়ান্ত মরণ, ওই চূড়ান্ত মরণ আসার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে, সিজদা আল্লাহকেই দিতে হবে। এমনটা না যে 50 বছর আল্লাহর সিজদা দিবেন আর 50 বছর যায় মাজারে সিজদা দিবেন। আল্লাহ বলে গোলাম না না, দুনিয়াতে আমি আল্লাহ যত মাখলুক বানাইছি, আমি আল্লাহ যাকে বানাইছি ওই মাখলুক গুলো আমি আল্লাহকেই সিজদা দিবে। আমাদেরকে বানাইছে কে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বিশ্ববাসী মানব মণ্ডলী শুনো, আমি আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষ যারা সামনে আসবে, পিছনে যারা গেছে, সবাইরে আমি আল্লাহ বানাইছি। অতএব সিজদা হবে আমি আল্লাহর জন্য, ইবাদত হবে আমি আল্লাহর জন্য। আল্লাহকে বললাম আল্লাহ কয়দিন আপনার ইবাদত করব? আল্লাহ বলে চূড়ান্ত মরণ আসার আগ পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত হবে কার? এই চূড়ান্ত
সিদ্ধান্তটা বুঝে আসছে তো? এবার আল্লাহ পাকের 2 নম্বর চূড়ান্ত সিদ্ধান্ত, যেই সিদ্ধান্তটা সংক্ষেপে আমি আপনাদের কাছে বলে বিদায় নিব রে ভাই। আল্লাহ বলে আগের সিদ্ধান্তটা যেমন চূড়ান্ত, লড়াইবার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেন দ্বিতীয় সিদ্ধান্তটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়াতে সন্তান যারা আছে, যাদের নাম সন্তান, এই সন্তানগুলো একমাত্র কেবলমাত্র মা বাবার খেদমত করবে। বলবেন হুজুর কয়দিন খেদমত করব? ওই যে আগের সিদ্ধান্ত, তার ইবাদত করার জন্য বলেছে কয়দিন? বলে মরণ পর্যন্ত। এর সন্তান, মা বাবার সন্তানেরা কান দুইটারে খরগোশের মতো দাঁড় করাইয়া ভালো করে শুনবে বাবা, কারণ বর্তমানে সারা বাংলাদেশের সবচেয়ে বড় রোগ হলো যেথায় যাই যেখানে যাই মাহফিলে 1 নম্বর অভিযোগ, হুজুর আমার সন্তানটা কথা বলে না, এই ব্যাপারে কিছু বইলেন আছে না নাই? আল্লাহ পাকের আগের সিদ্ধান্তটা যেমন চূড়ান্ত, দ্বিতীয় সিদ্ধান্তটা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকেরই যেমন ইবাদত করবা, সন্তানেরা তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, ইহসান করবা। শুধুই ভালো ব্যবহার, খারাপ ব্যবহার করা যাবে না। বলবেন হুজুর মা বাবা যদি খারাপ হয়, অনেকেই প্রশ্নটার বিপরীত আবার প্রশ্ন তুলে দেয়, হুজুর মা বাবা যদি ভালো না হয়, মা বাবা যদি জুলুম করে, এক সন্তানের বেশি দেখতে পারে, অন্য সন্তানের কম দেখতে পারে। আল্লাহ পাকের নবী বলে ওয়া ইন যালামা, ওই মা বাবা তোমার উপরে যদি জুলুম করে, ওরে ভাই আল্লাহর নবী বলে তারপরেও মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। অনেকে ময়দানে মনে মনে ভাবতেছে হুজুর মা বাবার সাথে তো ভালো ব্যবহার করতে বলেছেন। আফসোস আর পরিতাপের বিষয় হলো এই জিনিসটা জানার আগে তো আমার মা বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছে। মা বাবা এখন কবরের জমিনে ঘুমায়। এখন বাড়িতে যায় আপনার ওয়াজের উপরে কেমনে আমল করব, মা বাবার সাথে আমি কেমনে ভালো আচরণ করব, আমার মা বাবা তো কবরের জমিনে চলে গেছে। আপনার মতো একজন সাহাবী নবীর দরবারে আইসা, নবীর সামনে আইসা নবীকে ডাক দেয়া বলে, নবী গো আপনাকে একটা প্রশ্ন করতে চাই। নবী বলে সাহাবী বলো কি প্রশ্ন করতে চাও? সাহাবী নবীর কথা শুই না এবার শুধু চোখ দিয়া দরদর করে পানি ছাড়ে। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী কি জানতে চাও আগে বলো। কান্না থামাও, কান্না থামায়া বলো তুমি কি জানতে চাও। নবীর সাহাবী বলে, ও পয়গম্বর, মানুষ যদি দুনিয়া থেকে কবরে চইলা যায়, ওই মানুষের খেদমত করার, ওই মানুষকে ভালোবাসা দেওয়ার কি কোনো পদ্ধতি আছে নাকি? নবী আমার সাহাবীকে ডাক দেয়া বলে, সাহাবী এমন কথা কেন জিগাইলা? সাহাবীর কান্নারও বেড়ে যায়। সাহাবী ডাক দেয়া কয়, পয়গম্বর অনেক দিন হলো আমার আব্বা আম্মা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছে। ও পয়গম্বর আমি আমার নিজ চোখে দেখেছি আমার আব্বা আম্মা আমার জন্য কত কষ্টই না করেছে, কত কষ্ট করে আমাদের খাবার জোগাইছে, সংসার চালাইছে। ও পয়গম্বর যার পরে নাই কষ্ট আমার আব্বা আম্মা করেছে আমার জন্য, কত কষ্ট করে আমাকে লালন পালন করে বড় করেছে। আজকে আমার অনেক টাকা পয়সা হয়ে গেছে, কিন্তু আমার আব্বা আম্মা কবরে চলে গেছে। এখন আমার মন চায় আমার আব্বার একটু ভালো খাবার খাওয়াই, আমার মন চায় আমার আম্মার একটু ভালো খাবার খাওয়াই, আমার মন চায় সামনের ঈদের মধ্যে আমার বাবারে ভালো একটা কাপড় কিনা দেই, আমার আম্মারে ভালো একটা শাড়ি কিনা দেই। পয়গম্বর মনের আশা মনেই থাকে, ঈদ আসে ঈদ যায়, আব্বারে আর কাপড় কিনা দেওয়া হয় না, লুঙ্গি কিনা দেওয়া হয় না। ঈদ আসে ঈদ যায়, আম্মারে আর শাড়ি কিনা দিতে পারি না, কারণ কবরের বাসিন্দা। নবী আমার সাহাবীর কথা শুনা চক্ষু দিয়া দর দর করে, দর দর করে পানি ছাড়তেছে। সাহাবী ডাক দেয়া কয়, পয়গম্বর কেন আপনি কাঁদেন? আমার প্রশ্নের জবাব দেন। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী আয়া আমিও তো তোর মতো এক এতিম সন্তান, জীবনে বাবা ডাকার মধ্যে যে কি মজা আমি নবী পাই নাই। কারণ মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার বাবা আমাকে ছেড়ে দুনিয়া থেকে এতিম বানায় চিরবিদায়
জীবনে আমার বাবারে দু চোখকে দেখিও নাই, বাবা ডাকলে যে কেমন মজা আমি নবী কোনোদিন পাই নাই, কারণ বাবারে দেখিও নাই, বাবা ডাকার সুযোগও হয় নাই। মাত্র 6 বছর বয়সে আম্মা জান আমারে থুয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তুই যখন তোর মা বাবার কথা বলেছো, আমার মা বাবার কথা মনে পড়েছে রে সাহাবী। আমি নবীও তোর মতো বড় এতিম। আমি নবী চাইলে এখন আমার মারে ডাকতে পারি না, আমি নবী চাইলে এখন আমার বাবারে ডাকতে পারি না। মা বাবা কবরে চলে গেছে তো কি হইছে, নবী আমার সাহাবীর হাতের মধ্যে দোয়া দোয়া হাত তারে তার পিঠের মধ্যে মুসায়া মুসায়া বলে, সান্ত্বনা দিয়া বলে, ও আমার সাহাবী শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা যদি কবরে চলে যায়, তারপরে সন্তানদের জন্য মা বাবার খেদমত করার জন্য ব্যবস্থা করে রাখছে। দুনিয়ার এতিম সন্তান যারা মা হারায় বাবা হারায় এতিম হয়ে গেছে, মা বাবার খেদমত করতে মন চায়, ওই এতিম সন্তানদের জন্য আমার আল্লাহ 5টা কাজ নির্ধারণ করে দিয়েছে। এই 5টা কাজ যদি দুনিয়ার এতিম সন্তানেরা দুনিয়াতে বৈশা বৈশা করে, আমার আল্লাহ তাদের মা বাবার খেদমত করে দেয়। এই মা বাবার খেদমত করার জন্য মন আসেনি মুসলমান? মা নাই কার হাত উড়ান, মা নাই কার? আল্লাহ ময়দান বইরা এতিম সন্তান অধিকাংশরই মা নাই, অনেকের চোখে পানি জমা গেছে, মায়ের কথা মনে পড়ছে। আবার বাবা নাই কার কার হাত জাগান, বাবা নাই কার কার, মাও নাই বাবাও নাই, কার কার হাত জাগান। কোন সন্তানেরা মনে বড় দুঃখ নিয়া মা নাই বাবা নাই, এতিম সন্তান অনেকগুলাই এতিম সন্তান, মা নাই বাবাও নাই, হাত নামান। ও এতিম সন্তানেরা শুনো, নবী আমার বলে, যে এতিম সন্তানেরা দুনিয়াতে বৈশা বৈশা 5টা কাজ করবে, ওই এতিম সন্তানদের মা বাবার কবরে আল্লাহ পাক খেদমতের ব্যবস্থা করে দিবে। আল্লাহ পাক মা বাবার কবরের শান্তির ফয়সালা করে দিবে। এমন 5টা জিনিস আমাদের শোনার দরকার আছে না নাই? রাত্র অনেক হয়ে গেছে, আজকে থাক, আবার আরেকদিন ইনশাআল্লাহ। হ্যাঁ, শোনার দরকার আছে। এক শর্তে শোনাইতে রাজি আছি, যদি আমার শর্তটা পূরণ করেন। এতিম সন্তানেরা দুনিয়াতে কত ওয়াজই না করতেছি, সেপ্টেম্বরের 2 তারিখ থেকে শুরু হয়েছে, রমজানের পরেও চলবে। ওয়াজ তো প্রতিদিন করতেই আছি। আজকে শ্রোতাদেরকে এক শর্তে আমি বয়ান শুনাইতে রাজি আছি। মা আর বাবা নাই, অথবা মা নাই বাবা নাই, যার যে কোনো একজন নাই, সবাই একটু হাত উঠান, হাত উঠান, হাত উঠান, হাত উঠায় লারা দেন, আল্লাহরে দেখান যে আপনারা এতিম। আপনাদেরকে এক শর্তেই কথা শুনাইতে রাজি আছি, যদি আজকের বয়ান থেকে যাই আপনারা আমল করতে রাজি থাকেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 5টা কথা শুনে যাব, যদি আমল করেন, আমল করবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে হাত নামান। নবী আমার বলেন, ও সাহাবী, 1 নম্বরে তোমার করণীয়, নবী একজন, বক্তা একজন, শ্রোতাও একজন। আজকে বক্তা আমি একজন, এতিম সন্তান শ্রোতা অনেক, তারপরেও বলে যায় নবী একজন, শ্রোতাও একজন। নবী আমার বলে, শোনো সাহাবী, 1 নম্বরে তোমার করণীয় হলো মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবা। কোন দোয়া করবা? যেই দোয়াটা আমার আল্লাহ নিজে শিখায়া দিছে। আল্লাহ কোরআনের মধ্যে জানা দেয়, ওয়াকুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এতিম সন্তানেরা এই দোয়ার পাওয়ার কি জানো? আল্লাহ কেন শিখায়া দিল? দোয়া তো তুমি তোমার মন মতোই করতে পারতা, আল্লাহ পাক কেন শিখায়া দিছে? কারণ আল্লাহ জানে মায়ের কত কষ্ট, আল্লাহ জানে বাবার কত কষ্ট। তুমি তো কোনোদিন অনুভব করো না এক একটা প্রসব বেদনার কত কষ্ট রে মুমিন। সেই দিন দেখলাম ছোট্ট সন্তান যখন মা বাবার স্তনে, মায়ের স্তনে দুধের বোটায় টান দেয়, আরে বৈজ্ঞানিকরা লিখেছেন মায়ের
মায়ের মাথার মধ্যে যতগুলো মগজ আছে, মগজের সাথে যতগুলো তার আছে, কানেকশন আছে, রগ আছে, সন্তানের এক একটা চোষণিতে মায়ের সবগুলো মাথার রগ পর্যন্ত টান খায়। অনেক সময় দেখবেন মা বাচ্চা যখন দুধ টান দেয় তখন কিন্তু উ করে এমন আওয়াজও করে। তার মানে কি জানো, মায়ের একটা দুধের উলানের মধ্যে, ওই দুধের স্তনের মধ্যে তুমি যখন টান দাও, মায়ের মাথার মগজের মধ্যে যেই তারগুলো আছে, মগজের মধ্যে যেই রগগুলো আছে, ওই রগ পর্যন্ত তুমি টান দিতেছো। আল্লাহ পাক জানে আমি মায়ের কত কষ্ট দিছি, তার মধ্যে কত কষ্ট। প্রসাব বেদনার সময় একটা গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। আরে একটা সন্তান পালতে যে কি কষ্ট, ওই দিন আমারে আল্লাহ পাক একটা নেককার সন্তান দিয়েছে, কন্যা সন্তান। ওই সন্তান ছোট্ট সন্তান, 2 দিনের সন্তান। আমি যখন দেখার জন্য গেলাম রাতের বেলা, ওই যে বন্যা হইছে কুমিল্লা নোয়াখালী অঞ্চলে, আমার শ্বশুর বাড়ির চাঁদপুরে ওই দিকে, আমি যখন গেলাম যা দেখি এলাকায় কারেন্ট নাই। কত কষ্ট, রাতের বেলা ঘুমাইতে পারি না, রাতের বেলা ঘুমাইতে পারি না। স্ত্রীও অনেক দিন পর্যন্ত ঘুমাইতে পারে না। 2 দিনের সন্তান। চিন্তা করলাম সন্তানটা কান্না করে, আমি একটু কোলে নিয়ে তার একটু ঘুমানোর সুযোগ করে দেই। আমি সন্তানটারে কোলে নিয়া, রাতের বেলা কারেন্ট নাই, শরীর দিয়া শুধু ঘাম পড়তেছে। 5-10 মিনিট যখন কোলে রাখলাম তখন দেখি আমার হাতের রগগুলো কেমন যেন ঢিলা হয়ে গেছে। এই সন্তান মাত্র 1 কেজি না কত কেজি হইছে, ওই কয়েক কেজি, 2-3 কেজির একটা সন্তান। 10 মিনিট রাখতে আমার খবর হয়ে গেছে। অটোমেটিক আমার অন্তরের ভিতরে চলে আসছে, এই 24 সালের ডিজিটাল যুগে যদি আইসা সন্তান পালতে এত কষ্ট হয়, কারেন্ট না থাকলে চার্জার ফ্যানের ব্যবস্থা আছে, না থাকলে হাত পাকা আছে, এই সময় যদি একটা সন্তান পালতে এত কষ্ট, আগে তো ট্রাই করে দেখি নাই। আমি রাতের বেলা ঘুরি, শরীর দিয়া ঘাম পড়ে, চক্ষু দিয়া পানি ফালাইতেছি, যে ওই যে মা, যেই মা আমারে লালন পালন করেছে, ওই সময় এমন ডিজিটাল পদ্ধতির যুগ ছিল না। আমার মা আমারে পালতে জানি কত কষ্ট করছে, আমার মা জানি এইভাবে আমারে কোলে লইয়া কত রাত্রের বেলা এইভাবে ঘুরতে হইছে। আমার মা ঘন্টার পর ঘন্টা এইভাবে কোলে লইয়া আমারে অর্ঘুমা থাইকা রাতের বেলা ঘুমাইতে পারে না, এইভাবে আমারে নিয়ে ঘুরতে হইছে। চোখের পানি ছাড়তেছি আর মায়ের জন্য দোয়া করতেছি। আল্লাহর শিখানো এই দোয়াটা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি যখন এই কথা বললেন তখন আল্লাহ কি বলতেছে, আল্লাহ এটা বুঝাইতেছে, আয় আল্লাহ আপনি দোয়া করতেছেন, আল্লাহ আমার মা বাবা আমারে যেমনে লালন পালন করছে, আপনি আমার মা বাবারে তেমনি লালন পালন কইলেন। তার মানে আমার মা বাবা, আমি রাতের বেলা যখন বিছানায় প্রস্রাব করে দিতাম, বিছার মধ্যে রাখতো না, কষ্ট হবে বলে। আমার মা রাতের বেলা ঘুম মাইরা মাইরা বারবার আমার পাজামা, আমার এই জামা কাপড় চেক কইরা আমার প্রস্রাবের কাপড় আমাকে পাল্টায়া নতুন কাপড় দিত। এক সময় এমন হইতো, শীতের দিন শুকনা কাপড় নাই, কাপড় চেঞ্জ করতে করতে সমস্ত কাপড় শেষ। এবার মা তার কাপড়ের আঁচলটা দিয়া সন্তানের নিচে শুকনা কাপড় দিয়া দিছে, তাও শেষ হয়ে গেছে। মায়ের কাপড়ের আরেকটা আঁচল দিয়া দিছে, তাও শেষ হয়ে গেছে। এবার মা তার বুকে নিয়ে কাপড় দিয়া তার পেঁচায় রাখছে। এইভাবে মা যেমনে কষ্ট করে আমার লালন পালন করছে, ও আল্লাহ আপনিও কবরের মধ্যে আমার মারে তেমনি এইভাবেই সুখে আপনি আমার মা বাবারে লালন পালন কইরে। আল্লাহ নিজে শিখাই দিছে, বান্দা তুই তোর মায়ের জন্য এটা বল, তুই তোর বাবার জন্য এটা বল। আল্লাহ আমারে যেমনে মায় পালছে, আমারে যেমনে বাবায় পালছে, আপনি আমার মা বাবারে তেমনে পালেন। এটা যখন আপনি বলবেন তখন আল্লাহ পাক আপনার মা বাবার কবরে শান্তির ব্যবস্থা করবে। এজন্য এতিম সন্তানদের জন্য 1 নম্বর কাজ হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শুধু বলতেই থাকবেন, বলতেই থাকবেন,
থাকবেন। মায়ের রেখে যাওয়া ঘরের মধ্যে যায়া আপনি হাঁটতেছেন, মায়ের অনেকগুলো স্মৃতি দেখা মনে পড়ে গেছে। এই খাটের মধ্যে আমার মা ঘুমাইতো, এই চেয়ারের মধ্যে আমার মা বৈশা বৈশা আমার মুখে খাবারের লোকমা উঠায় দিত। মায়ের স্মৃতি মনে পড়ে গেছে, হাত উঠানোর দরকার নাই, জবান দিয়ে আপনি চালায় দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও সন্তানেরা, কার্পণ্য করো না। যখন তখন যে কোনো সময় হাঁটতে চলতে সব সময় ইমাম সাহেব শুধু মুনাজাতে বলবো আর তার সাথে আমিন আমিন বলবো এমনটা নয়, বরংস মা বাবার জন্য সব সময় সর্বদা এতিম সন্তানেরা এই দোয়াটা পড়লে আল্লাহ পাক মা বাবার কবরে খেদমতের ব্যবস্থা করবে। 2 নম্বরে ওয়াল ইস্তিগফারু লাহুমা, 2 নম্বরে মা বাবার গুনাহ মাফ হয়, মা বাবার কবরে সওয়াব যায় এমন কাজ সন্তানেরা বেশি বেশি করা। মা বাবার গুনাহ মাফ হয়, মা বাবার কবরে সওয়াব পৌঁছায় এমন কাজ সন্তান করা। তার মানে সন্তান যদি নেক আমল করে, এই নেক আমলের সওয়াব মা বাবার কবরে যায়। ও সন্তান, তুমি যদি গুনাহ করো, এই গুনার দাগটাও কিন্তু মা বাবার কবরে যায়। তাহলে এতিম সন্তানেরা যাদের মা বাবা কবরে চলে গেছে, পায়ে হাত রাইখা বলি রে ভাই, দুনিয়াতে কম জ্বালান জ্বালাও নাই। মায়ের পেটে থাইকাও কত লাথি মায়েরে দিছ, আর মায়ের কষ্ট দিও না। গুনাহ করে মায়ের কবরে আযাবের ব্যবস্থা করো না, গুনাহ করে বাবার কবরে শাস্তির ব্যবস্থা করো না। গুনাহ ছাইরা দিয়া এমন এমন কাজ করো যেই কাজের মাধ্যমে মা বাবার কবরে শান্তি পৌঁছবে। জনকল্যাণমূলক কাজ করো যেটার মাধ্যমে মা বাবার কবরে শান্তি পৌঁছবে। যেই কাজ করলে নেকি হয়, যে কাজ করলে মানুষ দোয়া দেয়, একটা টিউবওয়েল এলাকায় লাগায় দাও, মানুষ পানি খাইবে আর দোয়া করবে। ওই দোয়াগুলো তোমার মা বাবার কবরে চলে যাবে, আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিবে। এলাকার মধ্যে একটা মসজিদ করে দাও, মাদ্রাসা করে দাও, ওইখান থেকে যত দোয়া পাইবা সব দোয়াগুলো মা বাবার কবরে চলে যাবে। আল্লাহ পাক মা বাবার কবরে সন্তানের নেক আমলের উসিলায় মা বাবার কবরে আযাব মাফ করবে, গুনাহ ক্ষমা করে কবরটারে জান্নাতের বাগান বানায় দিবে। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেন না এমন লোক কম আছে। মস্ত বড় আল্লাহর ওলি, রাতের বেলা ঘুমায় যায়, হঠাৎ করে তার এলাকার কবরস্থানের দৃশ্যটা দেখতে পায়। তাকায় দেখে ওই কবরস্থানের সকল মানুষগুলো ঘুমাইতেছে। একটা মানুষ তার কবরে দাঁড়াইয়া শুধু হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ করে কান্নার আওয়াজ। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে, ভাই, কবরের সবাই আরামে ঘুমাইতেছে, তুমি কেন হাউমাউ করে কান্না করতেছ? লোকটা ডাক দিয়া কয়, হুজুর, পাপের কারণে আল্লাহ পাক কবরে শাস্তি দিতেছে, শাস্তি পায় আমি হাউমাউ করে কান্না করতেছি, আপনি একটু আমার জন্য দোয়া করেন। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, আল্লাহর গোলাম, দুনিয়াতে কি তোমার কোন সন্তান নাই? সন্তান তো দোয়া করলে তোমার জন্য কবুল হয়ে যাইতো। আল্লাহর বান্দাটা ডাক দিয়া কয়, হুজুর, আমার একটা মেয়ে সন্তান আছে, সন্তানটা বেশি ভালো না, দিন শিখায় আসতে পারি নাই, সন্তানটার চরিত্র ভালো না। বলে, কোথায় তোমার সন্তান? ঠিকানা বলো। ঘুমের মধ্যে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদিকে ওই আল্লাহর বান্দাটা ঠিকানা বলে দেয়। জুনায়েদ বাগদাদি ঘুম থেকে উইঠা ওই ঠিকানায় এলাকায় দৌড়ায়া যায়। এলাকার মানুষের জিজ্ঞাসা করে, ভাই, এই এলাকায় এমন মানুষ বলতে কেউ ছিল নাকি? হ্যাঁ ছিল, মারা গেছে। তার একটা কন্যা সন্তান আছে নাকি? হ্যাঁ আছে। কোথায়? তার বাড়ি কই আমাকে বলো। বলে, হুজুর, আপনি কেন তার খবর জিজ্ঞাসা করতেছেন? মেয়েটার চরিত্র বেশি ভালো না, মেজাজ খুব খারাপ। বলে, তার চরিত্র দেখে আমার জানার দরকার নাই, বলো ওই মেয়েটারে কোথায় পাওয়া যাবে? বলে, ওই যে নদীর ঘাটে গোসল করতেছে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি দৌড়ায় মেয়েটার কাছে যায়, বলে, আম্মা জান, তোমার
তোমার বাবা কি অমুক কবরস্থানে শায়িত আছে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, অনেকদিন আগেই আমার আব্বাজান মারা গেছে। আম্মাজান, তোমার কাছে একটা দরখাস্ত, তোমার বাবার জন্য এমন কিছু কাজ করো যে কাজের মাধ্যমে তোমার বাবার গুনাহ মাফ হবে, কবরে সওয়াব বসবে। কেন? বলে গত রাত্রে স্বপ্নে দেখলাম তোমার বাবা কবরের মধ্যে খুব খারাপ অবস্থায় আছে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদির কথা শোনার পর, আল্লাহর ওলির কথা শোনার পর লোকটা ডাক দিয়া কয়, ওই মেয়েটা ডাক দিয়া বলে, এ আল্লাহর ওলি সরো, আমি তোমার কথা শুনতে চাই না। আমার বাবা কবে না কবে মারা গেছে, তুমি কেমনে কবরে আযাব দেখলা? নদীর ঘাট থেকে পানি নিয়ে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদির গায়ের মধ্যে মাইরা দিছে। জুনায়েদ বাগদাদি সরে গেছে, পানি পড়ে নাই, জুনায়েদ বাগদাদি চলে আসছে। রাতের বেলা ঘুমানোর পর আবার তাকা দেখে ওই কবরস্থানের মধ্যে সবাই ঘুমায়। ওই লোক যে গত রাত্রে হাউমাউ করে কান্না করতেছে, এবার তিনি তার কবরের মধ্যে বৈশা বৈশা হাসতেছে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও বেটা, ও আল্লাহর গোলাম, গত রাত্রে দেখলাম তুমি হাউমাউ করে কান্না করতেছ, আজকে কেন হাসো? বলে হুজুর, ওই যে আপনি আমার মেয়ের কাছে গেছিলেন, আমার মেয়ের কারণে আমি আজকে কবরের মধ্যে শান্তিতে আছি, আরামে আছি। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, তোমার মেয়েটারে বলছি ভালো কোনো কাজ করতে, কিন্তু করে নাই। তোমার মেয়েটাকে বলেছি কোনো কাজ করার জন্য, দান সদকা করার জন্য, করে নাই। তাহলে কেমনে তোমার কবরের মধ্যে শান্তির ব্যবস্থা হইল? বরংস তোমার মেয়েটা উল্টো রাগান্বিত হয়ে আমার গায়ে পানি মাইরা দিছে। আল্লাহর ওলির কথা শুনে লোকটা জবাব দেয়, হুজুর, যদি জানতাম সন্তানের নেক আমল বাবার কবরে এত কার্যকরী, তাহলে সন্তানের দিন শিখে আসতাম, দোয়া পড়ানোর মতো দোয়া করনেওয়ালা সন্তান বানায় আসতাম। ওই যে আপনার গায়ে পানি মারছিল আমার কন্যাটা, ওই পানিটা তো আপনার গায়ে পড়ে নাই, পড়ছে নিচে। ওখানে একটা গর্ত ছিল, ওই গর্তের মধ্যে একটা পিপিলিকা ছিল। ওই পিপিলিকাটার গর্ত থেকে বের হইতে পারতেছে না, কিন্তু তার বড় পানির পিপাসা লেগেছে। যেই মাত্র পানির পিপাসা লেগেছে, আমার মেয়েটার পানি মারার কারণে তার গর্তের মধ্যে যায় পানি পড়ে গেছে। আর ওই পিপিলিকাটা গর্তের এই মেয়েটার পানি মারা থেকে যখন পানিটা পান করার সুযোগ পাইছে, পিপিলিকাটা দোয়া করছে, আল্লাহ যে আমারে পানি পান করাইল, তার আত্মীয় স্বজন কেউ মুসিবতে থাকলে আপনিও তারে মুসিবত থেকে উদ্ধার করে দেন। পিপিলিকার দোয়ায় আমার আল্লাহ আমার মেয়ের পানির এই মাধ্যম দিয়া আমার আল্লাহ আমার কবরে শান্তির ব্যবস্থা করে দিয়েছে। তাহলে সন্তানের নেক আমলটা মা বাবার কবরে কত কার্যকরী রে ভাই। এই জন্য এতিম সন্তান যারা আছেন তাদের 2 নম্বর কাজ হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য নেক আমল করা, মা বাবার গুনাহ ক্ষমা হয় এমন কাজ বেশি বেশি দান সদকা করা। 3 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াল ইনফাজু লাহুমা মিন বাদিহিমা, ওই মা বাবা যারা তার দুনিয়াতে সন্তান রাইকা কবরে চলে গেছে, ওই মা বাবা যদি কোনো ঋণ কইরা যায়, তাহলে সন্তান যেন মা বাবার পক্ষ থেকে ঋণগুলো আদায় করে দেয়। সন্তান যদি মা বাবার ঋণ আদায় করে দেয়, আদা কইরা মা বাবার জন্য বছরে গরু গাইটা খাসি গাইটা দোয়ার ব্যবস্থা করার দরকার নাই। সন্তান যখন মা বাবার পক্ষ থেকে ঋণগুলো আদায় করে দিবে, অটোমেটিক আল্লাহ পাক মা বাবার কবরে শান্তির ব্যবস্থা করে দিবে। আফসোস আর পরিতাপের বিষয় হলো, মা বাবার রেখে যাওয়া সন্তানের কাছে যখন ঋণের কর্জ চাওয়া হয়, ঋণ পরিশোধ করার জন্য বলা হয়, তখন সন্তান জবাব দেয়, মা বাবারে যখন ঋণ দিছেন তখন আমাদেরকে জিগায়া দিছেন নি? আছে না নাই?
তো দেওয়ার সময় তো আমাগরে জিগান নাই, এখন কেন আমাদের কাছে আইছেন? সংক্ষেপে 4 নম্বরে আল্লাহর নবী বলেন, মা হারা বাবা হারা সন্তানদের জন্য 4 নম্বর কাজ হলো মা বাবার যেই রক্তের মানুষ আছে, ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসিলু ইল্লা বিহিমা, মা বাবার যেই রক্তের সম্পর্ক আছে, মা বাবার মাধ্যমে আপনার যেই রক্তের সম্পর্ক হয়েছে, ওই রক্তের মানুষগুলার সাথে ভালো ব্যবহার করা। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবার ভাই চাচা আছে, চাচার সাথে সুন্দর ব্যবহার করে। যে একটা ঈদের মধ্যে বাবারে লুঙ্গি কিনা দিতেন, বাবা নাই, চাচা আছে, চাচারে একটা লুঙ্গি কিনা দেন, ঈদের দিন যান, কিছু বকশিশ দেন, খোঁজ খবর নেন। মা নাই, মায়ের বোন খালা আছে, খালার সাথে সম্পর্ক রাখেন, খোঁজ খবর নেন, কি প্রয়োজন, খালার বিপদে আপদে আগায় আসেন, খালার খোঁজ খবর নেন। রক্তের সম্পর্ক যখন ঠিক রাখবেন, আপনি আপনার খালাকে একবেলা খাবারের ব্যবস্থা করে দিবেন। নবী বলেন কেমন যেন আপনি আপনার মা বাবার কবরে একবার খাবারের ব্যবস্থা করে দিলেন। 5 নম্বর বলি, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। এ মা হারা বাবা হারা এতিম সন্তান, নবী আমার বলেন, আল ইকরামু সাদিকিহিমা, মা বাবার বন্ধু বান্ধবী যারা দুনিয়াতে বেঁচে আছে, বাবা যেই মানুষটার সাথে চলতো, আপনার গ্রামের যেই মানুষটার সাথে দোকানে বসে চা খাইত, মানুষটা দোকানে বসে আছে, পাশেই আপনার বাবা বসে থাকতো, লোকটারে দেখা ডাক দেন, চাচা আপনার পাশের এই সিটে আমার বাবা বৈশা আপনার সাথে চা খাইতো, বাবা আজকে নাই, আপনারে দেখা বাবার কথা মনে পড়ে গেছে, চাচা এক কাপ চা খা, আমাদের বাড়িতে একদিন দাওয়াত নেন। আব্বা থাকতে ঘন ঘন যাইতেন, এখন কেন যান না গো চাচা, আমাদের বাড়িতে যায়েন, আপনারে দেখলে তো বাবার কথা মনে পড়ে। মা এলাকার যেই মহিলাদের সাথে চলত, ওই মহিলাদেরকে একটা কাপড় কিনা দেন, নাস্তার ব্যবস্থা করেন, খোঁজ খবর নেন। চাচি, খালাম্মা, আম্মা আজ থাকতে ঘন ঘন ঘরে আসতেন, এখন কেন আসেন না? আইসেন, আপনাদেরকে দেখলে আম্মার কথা মনে হয়। এইভাবে মা বাবার খেদমত করো। ও সন্তান, আজকে তুমি বড় হয়ে গেছো, আজকে তুমি অফিসার হয়ে গেছো, আজকে তুমি টাকাওয়ালা হয়ে গেছো, আজকে তুমি কোটিপতি হয়ে গেছো। এই মাথার মধ্যে সারা বাংলাদেশ যেহেতু আল্লাহ গুড়ায়, হাজারো মা বাবার, হাজারো বাবার আবেদন, হাজারো বাবার অভিযোগ এই মাথার মধ্যে আছে। আইসা কান্না করে, হুজুর সন্তান পড়াইলাম, লেখাপড়া করাইলাম, বড় বানাইলাম, এত কষ্ট করে মেহনত করে, আজকে সন্তান বড় হয়ে গেছে, বউ পোলাপান নিয়ে আসছে, বাড়ি হয়ে গেছে, মা বাবার খবর নেয় না। 17 সালে আমি একবার মাহফিলে গেছি টঙ্গিবাড়ি, বয়ান শেষ করার পর একটা লোক, বৃদ্ধ মানুষ, একবারে দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে, বয়ান থেকে নামার পরে আমারে জড়ায়া ধরলো, জড়ায়া ধরে শুধু কান্না আর কান্না, কান্না আর কান্না। আমি ভাবলাম কোন মুসিবতে আছে নাকি, জিজ্ঞাসা করলাম, বাবারে বুড়া মানুষ কাঁদতেছেন, বড় মায়া লাগতেছে, বলে কোন মুসিবতে আছেন নাকি? বলে না বাবা, মুসিবতে নাই। কোন সমস্যা আছে, অভাব আছে? না বাবা, অভাবও নাই। কান্না কেন করেন? কান্না মাখা কণ্ঠে বলে, হুজুর আপনার আব্বা আম্মা বেঁচে আছে নাকি? বলে হ্যাঁ। আমি বললাম, আব্বা আম্মা আলহামদুলিল্লাহ বেঁচে আছে। যুবক বাবা, বৃদ্ধ বাবাটা ডাক দেয়া কয়, হুজুর কোন জিনিসের অভাবের জন্য কাঁদতেছি না, যেই জিনিসের অভাবের জন্য কাঁদতেছি ওই জিনিসের অভাব আর পূরণ হওয়ার নয়। কষ্ট করে লালন পালন করেছে, বয়স যখন আমার 26 হয়ে গেছে, তখন মা বাবা আমারে কষ্ট কইরা, ঋণ কইরা, ধার কর্জ কইরা আমারে বিদেশে পাঠাইয়া দিছে। 25 বছর বিদেশ করলাম, টাকা পয়সা করলাম, বাড়িতে পাঠাইলাম, বিল্ডিং ঘর উঠাইলাম, মা বাবা সুন্দর বিল্ডিং ঘর উঠাইছে। বললাম, মা বাবা বিল্ডিং এর কাজ শেষ? বলে শেষ।
এবার আমি তাহলে বিদেশ থেকে আসো। সন্তানটা বিদেশ থেকে অনেক গয়না টয়না নিয়া বলে আমি হুজুর রওনা করলাম, বিদেশ থেকে আসবো, মা বাবারে কত কিছু দিব, কত কিছু নিয়ে আসলাম। আফসোস আর পরিতাপের বিষয় হলো 25 বছর দূরে থাইকা, ওই সময় তো মোবাইল ফোনের অত ব্যবস্থাও ছিল না, তারা মুরব্বী বসতও না। 25 বছর ধরে মা বাবার কণ্ঠ শুনছি, চেহারা দেখতে পারি নাই, সব কিছু ওকে হয়ে গেছে। আসার আগের দিন খবর পাইলাম মা আমার দুনিয়া থেকে চিরবিদায়। মা বাবা দুইজন যেহেতু একজন আরেকজনের কষ্টের সাথী, মায়ের বিদায়ে বাবা আর থাকতে পারে নাই, বাবাও হার্ট ফেল কইরা অ্যাটাক কইরা বাবাও বিদায় হয়ে গেছে। দুইজন আমার রক্ত, দুইজন একসাথে দুনিয়া থেকে বিদায়। কার জন্য স্বর্ণ কিনলাম, কার জন্য এত কিছু করলাম হুজুর, নিজের চোখে দেখতেও পারলাম না। আস্তে আস্তে 2 দিন লেট হয়ে গেল, মানুষগুলো আমার মা বাবারে চির বিদায় দিয়া দিল। 25 বছর ধরে মা বাবার চেহারাটা দেখতে পারলাম না, কবর খুইরা কি আবার উঠামু তাও সম্ভব না। হুজুর, ওই যে একটা মা একটা বাবার বড় অভাব, ওই অভাবটার পূরণ হয় না। মা বাবারে দেখতে মন চাইলেও দেখতে পারি না। কিন্তু এত কষ্ট করে মা বাবা লালন পালন করার পরেও অনেক মা বাবার নাফরমান সন্তান আছে, বড় হওয়ার পরে মা বাবারে পরিচয় দিতেও লজ্জা পায়, আছে না না? বাস্তব ঘটনা, কুমিল্লার জমিনের অনেক আগের কথা, বাংলাদেশের কুমিল্লার শহরের ঘটনা। আল্লাহর বান্দা রিকশা চালায় সন্তানটারে লেখাপড়া করায় বড় করছে। স্কুলের জীবন শেষ করে কলেজের জীবন শেষ করে বান্দাটা ভার্সিটিতে উঠছে। এইভাবে বাবা তারে কষ্ট করে লালন পালন করত, বড় করছে। বাবাটা রিকশা চালায়া সন্তানটারে বড় করছে। সন্তান যখন বড় হয়ে গেছে, সন্তানের বিবাহ করাইছে। মা তো বাবা তো গরিব, বাবা রিকশা চালক, কিন্তু সন্তানের স্ট্যাটাস তো অনেক ভালো। সন্তান তো ভালো চাকরিওয়ালা, সন্তান তো ভালো ডিগ্রিধারী। এজন্য বড় লোকের একটা মেয়ে বিবাহ করায় দিছে। বড় লোকের মেয়ে বলে, কুমিল্লার এই গ্রামে আমি থাকবো না, যেই ঢাকার শহরে তুমি চাকরি করো আমি তোমার সাথে থাকবো। সন্তান মা বাবা ফালাইয়া বউ নিয়ে এবার গ্রাম থেকে শহরে চলে আসছে। মাঝে মধ্যে মা বাবার খবর নেয়, আস্তে আস্তে তার প্রমোশন হয়ে যায়, বড় অফিসের অফিসার হয়ে যায়। ওই গ্রামের মা বাবা এখন তার কাছে বুড়া বুড়ি হয়ে গেছে, এখন আর মা বাবার খবর নেয় না। টাকা পয়সা দ্বন্দ্বৌলত পায়া অন্তরটা শক্ত হয়ে গেছে, এবার মা বাবারে ভুলে গেছে। কিন্তু মা বাবারে সন্তান ভুললেও মা বাবা কিন্তু সন্তানের ভুলতে পারে না। 2 দিন হইছে মাত্র, ব্যস্ততার কারণে মারে ফোন দিতে পারি নাই। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। আসার সময় গাড়ি তুইটা আমারে যখন ফোন দিলাম, কান্নার আওয়াজ। কিরে বাজার, এত দেরি তো করো না, ফোন দেওয়ার জন্য 2 দিন হয়ে গেল, কেন ফোন দাও না? কোন সমস্যা? বাড়িতে বৌমা ভালো আছে? আমি বললাম আম্মা সবাই ভালো আছে, আমিও ভালো আছি, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ব্যস্ততার কারণে একটু দিতে পারি নাই। এই যে মা 2 দিন মাত্র ফোন দেই নাই, তাতেই পেরেশান হয়ে গেছে, কেমন পাগল হয়ে গেছে। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। ও টঙ্গী মুদাফা এলাকার মাহারা বাবাহারা সন্তানেরা, যেই 5 কাজের কথা বললাম, ওই 5 কাজ করে আজকে থেকে ময়দান থেকে আমরা মা বাবার খেদমত করতে কারা কারা রাজি আছি? 2টা হাত উঠায় আল্লাহরে দেখায়। ও আল্লাহ, মাহারা বাবাহারা এতিম সন্তানেরা হাত উঠায় দিছে, মা বাবার খেদমত করতে। এদের মা বাবা যার যার কবরে ঘুমায়, আল্লাহ এই নিয়তের উসিলা করে মা বাবার কবরে শান্তির ফয়সালা করে দেন। জোরে বলেন আমিন।
সবাই রাজি? পরীক্ষা হয়ে যাক। 2 নম্বর যে কথা বলেছিলাম, ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য এমন কাজ করা যেই কাজের কারণে মা বাবার কবরে নেক আমল পৌঁছতে থাকবে। মসজিদের মধ্যে দান করবেন, মাদ্রাসার মধ্যে দান করবেন, এলাকায় পোল কালভার্ট ব্রিজ দরকার, প্রয়োজনে আপনি করে দিবেন, জনকল্যাণমূলক কাজ করবেন। এগুলোর মাধ্যমে মা বাবার কবরে নেকি পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। যেই মসজিদের উসিলা আজকের এই মুদাফা টঙ্গী, এই মুদাফা ঐতিহ্যবাহী মুদাফা কেন্দ্রীয় মসজিদের উসিলায় আজকের এই মাহফিলের আয়োজন হয়ে গেছে। মা বাবার হারানো এতিম সন্তানেরা আমরা আজকে এখানেই আমল করে যাইতে চাই। এই মসজিদের প্রয়োজনে যদি এখন আপনাদের কাছে হাত পাতা হয়, তাহলে মা হারানো, বাবা হারানো এতিম সন্তানেরা এই মুদাফা কেন্দ্রীয় মসজিদের জন্য দান করতে রাজি আছি না নাই? আজকে দেখবো মায়ের পাগল, বাবার পাগল, কোন সন্তানেরা ময়দানে হাজির। মা বাবার কবরের মধ্যে একটু শান্তি পৌঁছাইবার জন্য যাদের মা বাবা জীবিত আছে, তাদের মা বাবার সুস্বাস্থ্য কামনার জন্য মা বাবার কোন নেককার সন্তান এমন আছেন আজকের এই মসজিদ। মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام আসমান জমিনের মালিক আল্লাহ, রহমতের নজর ফালাইয়া আয় আল্লাহ ঐতিহ্যবাহী মুদাফা কেন্দ্রীয় জামি মসজিদের মাহফিলের দিকে তাকায় দেখো। গভীর এই রজনী পর্যন্ত মানুষগুলো একমাত্র কোরআনের জন্য বসে রয়েছে। আয় আল্লাহ, দুনিয়ার কোন লোভ লালসায় এতক্ষণ পর্যন্ত মানুষগুলারে আটকায় রাখা যাইত না রে আল্লাহ। আল্লাহ, আমি এক নালায়েক তাদের সামনে বসে বসে কথা বলছি। এই মানুষগুলারে এখন আমি কি দিয়া বিদায় দিব? আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, তবে তোমার কাছে অভাব নাই। আল্লাহ, সবাই রে তোমার কুদরতি কোলে ছাড়িয়া দিলাম। মাহফিলটা কবুল করে মাহফিলের উসিলায় সবার জীবনের গুনাহ মাফ করে নিষ্পাপ বানায়া বাড়িতে ফিরাইয়া দাও। এই জীবনে অসংখ্য অগণিত গুনাহ করে অপরাধীর বেশে তোমার কাছে দুইটা হাত উঠে দিছি আল্লাহ রব্বুল আলামিন। একটা গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যায়, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ, দুনিয়ার রৌদ্রই সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? ও আল্লাহ, জাহান্নামী বানায় কবরে ডাক দিও না গো মালিক। জান্নাতের এই বাগান থেকে খালি না ফিরাইয়া ক্ষমা দিয়ে আমাদের সবাই রে নিষ্পাপ বানায় বাড়িতে ফিরাও। ও দয়ার মালিক আল্লাহ, আমাদের যাদের আত্মীয় স্বজন কবরে চলে গেছে আল্লাহ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু কতজনের কবরে ঘুমা। বিশেষ করে ময়দান বড় এতিম সন্তান, এই ময়দানে যার মা নাই, বাবাও নাই, মা হারা বাবা হারা সন্তান গুলো হাত উঠাইয়া আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়েছে। রব্বুল আলামিন, এদের মা বাবার কবরের আযাব এই মুহূর্তে
মসজিদে মাফ করে তুমি কবর জান্নাতের বাগান পাঠাইয়া দাও। আল্লাহ, এলাকার এই কবরস্থানের মধ্যে যত মানুষ নারী পুরুষ ঘুমায় সবার কবরে আযাব মাফ করে কবর জান্নাতের বাগান বানায় দাও। বিশেষ করে এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত ছিল কবরে চলে গেছে, আল্লাহ সবার কবরের সাথে জান্নাতের কানেকশন লাগা দাও। আল্লাহ, যারা এই আয়োজন করেছে কষ্ট করে, মাইক লাইট প্যান্ডল আয়োজক শ্রোতা বক্তা সবার জন্য এই মাহফিল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায় দাও। এলাকাবাসীর জন্য হেদায়েতের জরিয়া বানায় নাও আল্লাহ। এলাকার মানুষের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়া দাও ও রব্বুল আলামিন। রোড গাড়ে চলতি পথে অ্যাক্সিডেন্টের কবল থেকে হেফাজত করে নাও আল্লাহ। এলাকায় যারা অসুস্থ আছে সবাইরে সুস্থতা দান করে দাও। ঘরে হোক হাসপাতালে হোক যেখানে অসুস্থ সবাইরে সুস্থতা দান করো। বিশেষ করে আবুল ভাই সুস্থতার জন্য দোয়া চেয়েছে, পা নিয়ে অনেক কষ্ট করেছে। আল্লাহ কুদরতি ফয়সালায় তুমি তারে পূর্ণ সুস্থতা দান করো। মাহফিলের উসিলায় তার পাটা ভালো করে দাও আল্লাহ। যেই ঘরে খানা খাইলাম আল্লাহ, যারা কষ্ট করে আয়োজন করেছে খানার, কিয়ামতের ময়দানে জান্নাতে তাদের জন্য জান্নাতের আপ্যায়নের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। এই মসজিদ কমিটি, মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন সবাইরে আপনি কবুল করে নেন আল্লাহ। ইমাম সাহেবের ইলম, আমল ও হিকমতে বারাকা দান করেন। দিন নিয়ে সারা বিশ্বে সফর করার তৌফিক দিয়া দেন। সুস্থতার সাথে দ্বীনের মাহফিলগুলো পরিচালনা করার তৌফিক দেন আল্লাহ। মেহেরবানি করে আদব ও আমলওয়ালা ইখলাসের সাথে রব্বুল আলামিন বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। শেষ দরখাস্ত আল্লাহ, জানি না কোন দিন কখন জানি মসজিদের বারান্দার ওই যে পালকি আমার বাড়ির সামনে এসে হাজির হয়ে যায়, কখন জানি মসজিদের মাইকে আমার নামের মরার ঘোষণা হয়ে যায়। মরণের তো ভয় নাই, ভয় হলো কি নিয়ে বিদায় নিব, কি নিয়ে তোমার সামনে দাঁড়াবো রে আল্লাহ। মেহেরবানি করে বেঈমান না ফরমান বানায়া কবরে ডাক দিয়েন না, আপনার প্রিয় গোলাম বানাইয়া খাঁটি তওবা নসিব করে পাক পবিত্র অবস্থায় উত্তম দিনে বা রাতে মরার সময় শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে সবার জবানে